মুখে সরু গোপ, চেহারাও রোগা ছিপছিপে। হঠাৎ করে লোকটারে দেখলে মনে হতো না তিনি একটা উপজেলা ভাইস চেয়ারম্যান। পুরো বাংলাদেশ জুড়ে প্রতিটা নিউজ পয়কা তরুণ বয়সে চেয়ারম্যান। সবার মুখে একটাই নাম, রাজু ভাই। কিন্তু কে সে ছিল এই রাজু ভাই? চলুন তাহলে সেটা জেনে নি গল্প গল্প বলতে বলতে। সালাহউদ্দিন রাজু, লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলা হাজিরহাট বাজারে বাড়ি রাজু ভাই। ছোট থেকে স্বপ্ন তার মানুষের সেবা করবে। তরুণ বয়সে কমলনগর মানুষের দায়িত্ব নিয়েছেন। করোনার সময় সাধারণ মানুষের তার অবদান অনেক। যখন বিপদ পড়ত তখন রাজু ভাই ঝড় বৃষ্টি না দেখে মানুষের পাশে দাঁড়ানো তার কাজ। মানুষও রাজু ভাইকে আপন করে নিয়েছে। মানুষের মনে তিনি জায়গা করে নিয়েছেন, যার ফলে বিপুল ভোটে তিনি ৯ মে ২০২৪ সালে কমলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছেন। ভাইস চেয়ারম্যান হওয়ার পর তিনি মানুষের পাশে যাওয়া বন্ধ করেন নাই। শত বিপদ আপদে তাদের পাশে দাঁড়াই। তার একটা গুণ ছিল, কখনো চুরি চামচামি অন্যায় রাজু ভাইয়ের পছন্দ ছিল নাই, যার ফলে সরকার অনুদানগুলো ফেসবুকে লাইভে এসে জনগণের সামনে তুলে ধরত, যা পৃথিবী ইতিহাসে কোনো চেয়ারম্যান করতে দেখা যায় নাই। এভাবে আর চলতে পারল না এই ছেলেটা। ভাগ্য খারাপ হলে যা হয়। বাংলাদেশের রাজনৈতিক ইস্যুর কারণে তার স্বপ্নটা ভেঙে দেওয়া হয়। ডাক্তার ইউনূস উপদেষ্টা হওয়ার পর সকল উপজেলা চেয়ারম্যানদের পদ বাতিল করেন, যা পৃথিবী ইতিহাসে কখন হয় নাই। মেয়াদ থাকা সত্ত্বেও অন্যায়ভাবে সরকার এই সিদ্ধান্ত নেয়। ছেলেটা তারপরও থেমে নেই, মানুষের পাশে বিপদে তারপরও পাশে দাঁড়ানো। অন্যায় বিপক্ষে কথা বলার কারণে এলাকায় কিছু সুশীল মানুষ তার নামে মামলাম দেয়। হাজার মানুষ কাঁদিয়ে ছেলেটি বাধ্য হয়ে বিদেশ চলে যায়। আজও তিনি বিদেশ মাটিতে থেকে অনলাইনে মাধ্যমে মানুষের খোঁজ নেয়, কারে আর্থিক সমস্যা পড়লে তাকে সহযোগিতা করে। মানুষ রাজু ভাইকে কখনো ভুলবে নাই। যেখানে থাকবেন সাবধানে থাকবেন।